নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মৌমিতাই আমি কিচেন এন্ড ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো চমচম। চমচমটা আমি কিভাবে বাড়িতে বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা তার জন্য দেখো। আর খুব সহজেই কিন্তু চমচম মিষ্টি বাড়িতে বানানো যায়। আর এই মিষ্টিটা কিন্তু সবাই বানাতে পারবে। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মিষ্টি বানানোর জন্য কিন্তু আমাকে প্রথমে আগে উনুনটা ধরিয়ে নিতে হবে। আমি সবার প্রথমে আগে উনুনটাই আজকে ধরিয়ে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আমি আঁচটা ধরিয়ে নিয়েছি আর কড়াও বসিয়ে দিয়েছি। এখন আমি কড়ার মধ্যে দিয়ে দেব, এখন দিয়ে দেব 1 চামচ ঘি। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। এবারে দেব এরকম বাটির এখানে 1 কাপ মতো সুজি রয়েছে, সুজিটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। আর এখানে কিন্তু সুজিটা বেশি লাল করে ভাজলে হবে না, কিন্তু আঁচটা খুব কম করে জাল দিতে হবে। দিয়ে কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, যাতে সুজির একটা যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না থাকে। আর এখানে আমি একদম অল্প আঁচে সুজিটাকে ভেজে নেব, কেননা আঁচটা বাড়িয়ে দিলেই সুজিটা লাল হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিটা দেখতেও ভালো লাগবে না আর খেতে তো কিছুই মনে হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে না বেশি লাল হয়ে গেলে। কিন্তু আমার সুজিটা ভাজা হয়ে গেছে আর আমার সুজিটা কিন্তু লাল হয়নি, এরকম সাদাই রয়েছে। আমার এখন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, এখানে আমি 3 কাপের মতো এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধটা দিয়ে দেব। আমি এখানে দুধ দিয়ে মিষ্টিটা বানাচ্ছি, তোমরা চাইলে এখানে দুধের বদলে জলও দিতে পারো, কিন্তু দুধটা দিলে মিষ্টিটা ভালো হয় খেতে, সেই জন্য আমি এখানে দুধ দিয়ে দিয়েছি। এখানে আমি 3 কাপ লিকুইড দুধ দিয়ে এবারে খুব হালকা আঁচে আমি সুজিটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখানে সুজির মধ্যে এখন আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। লবণটা দিলে কিন্তু মিষ্টিটা খেতে খুব ভালো লাগে, স্বাদ আসে একটু, সেই জন্য লবণটা। তোমরা চাইলে কিন্তু লবণটা নাও দিতে পারো। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। চিনিটা মিষ্টি যে যেরকম খাও সেরকম দেখে চিনি দেবে। আমার এখানে যতটা সুজি রয়েছে তার অনুযায়ী আমি এখানে মিষ্টিটা দিচ্ছি। চিনি আর লবণটা আমি দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভালো করে সুজিটাকে রান্না করে নেব। সুজিটা যত ভালো করে রান্না করবে ততই মিষ্টিটা কিন্তু খুব সুন্দর হবে খেতে। সুজিটা কিন্তু যদি কাঁচা কাঁচা রয়ে যায় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো লাগবে না, আর মানে ভালো বানানোও হবে না, আর খেতেও ভালো লাগবে না। তার জন্য সুজিটাকে কিন্তু একদম হালকা আঁচে অনেকক্ষণ থেকে সেদ্ধ করে নিতে হবে। বন্ধুরা, আজকে কিন্তু আমি যে মিষ্টিটা বানাবো, সুজির ডোটা কিন্তু বেশি শক্ত করব না। সুজির ডোটা কিন্তু আজকে নরম রাখতে হবে, আবার খুব বেশি পাতলা নয়, আর মানে মিডিয়াম রাখতে হবে। তার জন্য তোমরা দেখো আমি কিরকম ভাবে ডোটা বানাচ্ছি। বন্ধুরা, এখানে কিন্তু আমার সুজিটা খুব বেশি শক্ত হয়নি, এরকম নরম নরম রয়েছে। এখন আমি এটাকে ঢেলে নেব। এই যে এইরকম নরম হয়েছে, কিন্তু এরকম নরমই কিন্তু এটাকে আমি ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। এইখানে সুজির ডোটা কিন্তু আমি একটু ভালো করে ঠান্ডা করে নেব। গরম গরম অবস্থায় মাখানো যাবে না, একটু ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে ভালো করে আবার মাখিয়ে নেব। বন্ধুরা, এখন কিন্তু এটা আমার হালকা ঠান্ডা হয়ে গেছে, আর আমি হাতের মধ্যে এখন ঘি লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। আর ঘি না হাতে লাগালে এটা কিন্তু হাতে একটু লেগে যেতে পারে, সেই জন্য আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। আর তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই ঘি লাগিয়ে নেবে। এখনো কিন্তু ডোটা আমার গরম রয়েছে। ডোটাকে কিন্তু আমি খুব ভালো করে এরকম করে মাখিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেবো 10 টাকা দামি একটা গুঁড়ো দুধের প্যাকেট। আর এটাতে কিন্তু একটু দুধ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটাতে দুধ কিন্তু অবশ্যই দিতে হবে, তাতে কিন্তু মিষ্টির দোকানের মতনই পুরো কিন্তু স্বাদটা চলে আসবে। এখানে আমি অল্প অল্প করে দুধটাকে দিয়ে মাখিয়ে নেব। আর আমার এই ডোটাতে একটা প্যাকেটই দুধ লাগবে, তোমরা যে যেরকম বানাবে
সেরকম অনুযায়ী গুঁড়ো দুধটা লাগবে। বন্ধুরা এখানে গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এইখানে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার জন্য। এখানেও কিন্তু একটা কাজ আছে এখনো আমার। এবার আমি এখানে মিষ্টির আকারে এই ডোটাকে একটু বানিয়ে নেব। আর আমার ডোটা কিন্তু খুব নরম হয়েছে। প্রথমে এরম ভাবে আমি হাতে করে মুঠো করে নেব, তারপরে কিন্তু 2 হাতে করে নিয়ে আমি মিষ্টির আকারে এটাকে শেপ দিয়ে নেব। এইভাবে কিন্তু আমি মিষ্টির আকারে বানিয়ে নিয়ে চমচম কিন্তু এরকম লম্বা লম্বাই হয় দেখতে, সেই জন্য আমি এরকমই বানিয়ে একটা একটা করে রেখে দিচ্ছি। বন্ধুরা এখানে সব মিষ্টিগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে যে জলটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে এরকম একটা জামবাটি বস করে দিয়েছি ফুটো ফুটো। আর এখন এই প্লেটটা নিয়েছি, এর মধ্যে আমি মিষ্টিগুলোকে সব তুলে দেব। আর এটা কিন্তু এখন আমি একটু ভাপিয়ে দেব। সব মিষ্টিগুলো আমি এইভাবে সাজিয়ে নিয়েছি প্লেটের মধ্যে। এখন আমি এখানে খুব আস্তে আস্তে রেখে দেব। এরম ভাবে আমি এটাকে এবারে চাপা দিয়ে রেখে 5 মিনিট ভাপিয়ে নেব। বন্ধুরা এখানে কিন্তু আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, ঢেলে নিয়েছি। এর মধ্যে এখন আমি একটু দিয়ে দেব অল্প ঘি। এটাকে এখন মাখিয়ে নেব। মাখিয়ে আমি একটা মাওয়া বানিয়ে নেব। আমি আবার এই মিষ্টিগুলোকে এর মধ্যে একটু ছড়িয়ে নেব বলেই মাওয়াটা। ঘি আর গুঁড়ো দুধটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার একটা মাওয়া তৈরি হয়ে গেল। বাড়িতেই আমি মাওয়া বানিয়ে নিলাম। এবার আমার এখানে দেখে নেব আমার 5 মিনিট হয়ে গেছে। এখানে কিন্তু আমার মিষ্টিটা ভাপানো হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নামিয়ে নেব। ভিডিওটা বানাতে বানাতে আমার সন্ধে হয়ে গেছে, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, সেই জন্য আমি একটু লাইটের সামনে চলে এসেছি। এখন আমার মিষ্টিগুলো খুব ভালোভাবে হয়ে গেছে ভাপানো। এখানে আমি যে মাওয়াটা বানিয়ে রেখেছিলাম এর মধ্যে এবার আমি একটুখানি করে এটাকে এরকম ভাবে ঘুরিয়ে নেব। এই যে ঘুরিয়ে নিয়েছি। এখন কিন্তু পুরো দোকানে যে চমচম মিষ্টি পাওয়া যায় সেরকমই দেখতে কিন্তু হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা আমি মাওয়া লাগিয়ে নেব। হয়ে গেছে আমার এটাতেও মাওয়া লাগানো। বন্ধুরা আমি কিন্তু এইভাবে মাওয়াগুলোকে সব এর সঙ্গে লাগিয়ে নিয়েছি মিষ্টির সাথে। এখন আমার পুরো কিন্তু বাড়িতেই চমচম মিষ্টি রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু কত সুন্দর লাগছে চমচম মিষ্টিটা। আর পুরো মনে হবে যেন দোকান থেকে আমি কিনে নিয়ে এসে এটা রেখেছি। কিন্তু বাড়িতেই যে এত সুন্দর চমচম মিষ্টি বানানো যায় বন্ধুরা তোমরা কিন্তু বিশ্বাসই করবে না। একবার তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আর বানানোও কিন্তু অনেক সহজ। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করছি না, বললাম পুরো সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।